হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে গৌর সোনার ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করে থাকি সকলে অনেক ভালো আছো, আমরাও ভালো আছি গোবিন্দের কৃপায়। তো আজ সকাল থেকেই আমাদের ব্লগটা শুরু করছি। আর আজকে আবার চলে এলাম একটা সুন্দর দিনের সঙ্গে, সুন্দর সকাল থেকে আমাদের ছোট্ট গৌরটাদের সঙ্গে, তোমাদের সঙ্গেও। আজকে জানো বাড়িতে বাবা আর মা নেই, বাবা আর মা গেছে খিদিরপুরে। তো আমাদের একজন জেঠু আছে, তো জেঠুর খুব শরীর খারাপ, উনি খুবই অসুস্থ। তো ওনাকে দেখা করতে গেছেন। আর আমাদের ছোট্ট গপুরা আর আমরা আজকে বাড়িতে আছি, সাথে আছে প্রভুজি। তো আজকে দেখা যাক আমাদের দিনটা কেমন কাটে। বাবা মা যেহেতু নেই, বাবা মা মনে হয় আজকে রাতেও বাড়ি আসতে পারবে না, বাবা মা মনে হয় কালকে সকালের আগে আসতে পারবে না। কার পরশু দিনকে আমাদের বাড়িতে ছোট্ট একটু ফিস্টি আছে, সে আছে কয়েকজন মিলে, তোমরা হয়তো দেখতেই পাবে যে ফিস্টিতে কে কে আছে, কে কে অংশগ্রহণ করছে। আর আমি এখন ওই বাড়ির কাজ ছেড়ে এখন এলাম আমাদের ছোট্ট গবুদের কাছে। এরপরে যাব ওই বাড়িতে গিয়ে এখনও ওখানে ঝাড়ু পোছা কিছুই করা হয়নি, ঝাড়ু পোছা করা হবে, তারপরে বাকি কাজগুলো সব সম্পূর্ণ করা হবে। চলো এখন ওই বাড়ি যাই, বাড়িতে কাজ হয়। আর এই বাহানায় আজকে তোমাদেরকে আমাদের নতুন বাড়ি দেখিয়ে দিই, যে বাড়িটা করা হয়েছে আমাদের ছোট্ট গবুদের ভক্তদের জন্য। আর আমাদের ছোট্ট গবুদের ভক্ত মানে তো আমাদের সাধু মহারাজ, যিনি প্রত্যেক বছর বছর আমাদের বাড়িতে আসেন। যখন আমাদের বাড়িতে হরিনাম হয় তখন তিনি আসবেন আমাদের হরিনামের সময়তে। তার জন্যেই আগে যখন ওই চালা ঘরটায় মানে কর্কেটের ঘরটায় থাকতে তখন খুবই খারাপ লাগতো। তো তোমার সকল দেখাই চলো আমাদের নতুন ঘরটা। সবাইকে রাধে রাধে, হরি বল। দেখো বাবা এখানে কত সবজি লাগিয়েছে, এদিকে তো পালং শাক আর ধনে পাতা আছে। আর দেখো এদিকে আখও লাগিয়েছে বাবা। আর এই দেখো এখানে বেগুন গাছ লাগিয়েছে, আরও অনেক কিছু গাছ এখানে আছে। ওই যে বললাম আগে সাধু মহারাজরা আসতেন তখন এই ঘরেই থাকতেন। আর এখন এই দেখো এই ঘরটা এখন পুরোপুরি মানে এখনও পরিষ্কার করা হয়নি। যখন আমাদের হরিনাম হয় তখন আবার এখানটা রান্না বান্না হয়, তার জন্যে এই বেগুন গাছগুলো আগে এখানে লাগানো ছিল, কিন্তু বেগুন গাছগুলো এখন তুলে ওইদিকে এদিকে আর ওইদিকে লাগানো হয়েছিল। তোমাদের দেখায় আমাদের নতুন বাড়িটা, যে বাড়িটা আমাদের সাধু মহারাজের জন্য তৈরি করা হয়েছে। তার আগেই দেখো এই দেখো আমাদের বাগানে গোলাপ ফুলের চারা বাবা লাগিয়েছিল, সেই গাছটা এখন হয়ে গেছে, অনেক কটা ফুলও ফুটেছে। আর এটা একটা লেবু গাছ লাগিয়েছে বাবা, এখানে লেবু গাছ লাগিয়েছে আগের বছরে, কিন্তু এখনও সেভাবে কিছু হয়নি। আর ওই যে একটা বেলপাতা গাছ। এই যে আমাদের নতুন ঘরের সিঁড়ি, চলো সবাইকে নিয়ে যাই আমাদের নতুন বাড়িতে। গেটটা লাগিয়ে দিই, না হলে আবার সে আমাদের কমলার ছানা ওরা চলে আসবে আবার। এই যে আমাদের নতুন বাড়ি, কেমন লাগছে বলো সিঁড়িটা? আমি জানি না পাথরটার কি নাম। এই যে, আর এটা হচ্ছে ব্যালকনি। এটা কিন্তু কথা ছিল না করার, একজন মামা ছিল, সে মামাটাই বললেন যে এখানে গরমকালের দিনে বসে বসে ব্যালকনি হাওয়া খাবে না, তার জন্যে। আর এই দেখো দিঘি, আর দিঘির একদম অপোজিটে আছে আমাদের আশ্রম বাবা জটাধরীর। সত্যি এখানে কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিবে। আর এখানে একটা বেসিনও করা হয়েছে। আর এবার দেখো এখানে গেটটা, ওটা একটা হল ঘর আছে, আর এটা তো বাথরুম। আর এই যে এই ঘরটা দেখো, এই ঘরটার মধ্যে এখনও কোনো কিছু খাট আলমারি ঢোকানো হয়নি, আস্তে আস্তে সব কিছুই হবে। আর আমাদের গোপুসোনার ঠাম্মি এই যে এগুলো সব রেডি করে নিয়েছে, এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখেছে। এই গেটটাও, এটাও প্লাইয়ের গেট। তোমাকে লাইটটা দেখাই, লাইটগুলো মনে হয় জ্বলছে না। একটা ভিডিও দেখেছো? এই দেখো আমাদের রান্নাঘর, কেমন লাগছে বলো রান্নাঘরটা? সব আমাদের গোপুসোনার ঠাম্মি গুছিয়ে রেখে দিয়েছে। এই চুলাটা নতুন আনা হয়েছে। এই যে আমাদের মায়ের ঘরে নিয়ে যেতে মিক্সার মেশিন। এবার তোমাদেরকে দেখাই চলো আমাদের যে ঘরটা, দেখো এই মুহূর্তে বাবা মা থাকে, এই ঘরটায় এখন এই মুহূর্তে বাবা আর মা থাকে। আর এই যে এই শোকেসটাও কেনা হয়েছে। আর তার সাথে আমাদের বাগানের দিকে একটা জানালাও করা হয়েছে। এই যে
জানলা দিয়েও বাগানের হাওয়া খাওয়া যাবে, আর আমাদের ছোট্ট গপুদেরকেও চোখে রাখা যাবে, কি তাই তো? দেখো এখনই কত হাওয়া দিচ্ছে, তার মধ্যে আবার কার্তিক মাস পড়ে গেছে, আর এখন তো আরোই ঠান্ডা ঠান্ডা। তো অনেকক্ষণ বকবক করে ফেললাম, এবার বাসি কাজগুলো সেরে নিতে হবে, এবার না কাজ থাকলে অনেক দেরি হয়ে যাবে। আর যদি বাড়িতে কেউ নেই বলতে বাবা মা আর মা নেই। আর তোমাদেরকে দেখা ছিল আমাদের গোডাউনে একটা গাড়ি রাখা আছে, কিন্তু এই গাড়িটা আমাদের নয়, আমার একটা দেওরের। আগে আমি লাইটটা অন করে দাঁড়াও। এই দেখো গাড়ি, যে আসে সেই বলে গাড়িটা আমাদের গাড়ি, কিন্তু এটা আমাদের গাড়ি নয়, এটা আমার একটা দেওরের গাড়ি। এই দেখো, আর এখানে বাবা রেওয়াজ করে, বাবার হারমোনিয়াম, বাবার দোতারা, এখানে খোল, সব কিছু যাবতীয় এখানেই আছে। আর এখানে বাবাদের মাইকের জিনিসপত্র, বাবাদের একটা নিজস্ব দল আছে, সেই দলটার নাম হচ্ছে নবরত্ন। আর এই দেখো বাবার একতারা, একতারা আমি কোনোদিন বাজিয়ে দেখিনি। যাই হোক, রেখে দিই, অনেকক্ষণ কথা হয়ে গেল, এবার কাজ ছেড়ে নিই, কি তাই তো? এবার না কাজ না দেরি হয়ে যাবে। এই দেখো, এই দরজাটা দেখো, ময়ূরের কাজ করা আছে। চলো, অনেকক্ষণ কথা বলে ফেললাম। ঘর ঝাড়ু মেরে ঘর তালা মেরে দিয়েছি, আর এখন দেখো এত জোরে জোরে হাওয়া দিচ্ছে যে এখানে বসলে একদম, তখন বললাম না কার্তিক মাস পড়ে গিয়ে একদম অগ্রহায়ণ মাসে কেমন শীত পড়েছে। আর এই দেখো, এর ভয়ে কখনোই গেটটা খুলে রাখা হয় না, এর ভয়ে। চলো এবার গিয়ে আমাদের ছোট্ট গপুদের জন্য ব্যবস্থা করি। আজকে অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 11টা বাজে যাচ্ছে। এখন সবে কাজ সারা হলো, এরপরে ভোগ রান্না হবে, তারপর আমাদের ছোট্ট গপুদের ভোগ সেবা হবে। আর ওই দেখো আমাদের ছোট্ট গপুরা, ওই দেখো এখন ওখানে চুপটি করে বসে আছে, তার সাথে আমাদের মাও। ভোগ সেবা করে এখন বাইরে বসে আছি, ওই যে দরজা বন্ধ করা আছে। আর আমার সঙ্গে বসে আছে এখন এই যে আমাদের কমলার ছানা। এখন তো আবার কমলার ছানা মামা হয়ে গেছে, ওর একটা ভাগ্নে আছে, ভাগ্নের নাম আমার ভেংরো, ভাবা যায়? তো যাই হোক, এখন বাড়িতে আমি আর ও ছাড়া আর কেউ নেই, কারণ সকালবেলায় তো বাবা মা বেরিয়ে গিয়েছিল খিদিরপুর মানে মুর্শিদাবাদ। আর এরপর এখন প্রভুজি চলে গেল কাটোয়া, প্রভুজি দোকানের কাজ থাকে। তো এখন আমি আর ওই যে আমাদের কালু দুজনের বাড়িতে একা আছি। এরপর এখানে ভগবানকে শয়ন দিয়ে, আমাদের গপুদেরকে শয়ন দিয়ে তারপরে যাব বাড়ি, তারপরে প্রভুজি আসবে, তারপরে পাবো প্রসাদ। তো এখন আমাদের ছোট্ট গপুরা পাচ্ছে দুপুরবেলাকার ভোগ সেবা, আর আমি এখন এখানে বসে আছি আর রোদ পোয়াচ্ছি, যেহেতু একটু বাইরে খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তার মধ্যে দিঘির ধারে তো আরও বেশি হাওয়া দিচ্ছে। তো মা বাবা তো আজকে আসবেই না, আমি এখনও একবারও ফোন করে জিজ্ঞাসা করে নিই কত দূর গেল কি না গেল। আর আমাদের কালু আর আমি এখন বসে বসে অপেক্ষা করছি কখন আমাদের গপুদের খাওয়া হবে। তো আমাদের গপুদের খাওয়া মানে অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে প্রায়, আমি এখনও বাইরে বসে আছি, এখন আমি ভোগটা উঠাইনি, এবার ভোগ ওঠাবো, উঠিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বাড়ি যাব। তখন সকালে দেখালাম আমি ওই যে ওই বাড়িতে গিয়ে কাজ করে এলাম, আর এখন ভোগ সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আবার ওই বাড়িতে যাব, ওই বাড়িতে গিয়ে তারপরে অন্য কাজ হবে, আবার সন্ধেবেলা থেকে আবার নিত্যকর্ম শুরু। তো এখন অনেকক্ষণই হয়ে গেল এখানে বসে আছি, যত তোমার দেখা যাবে আমাদের ছোট্ট গপুদেরকে, ওরা তো ভোগ সেবা পেয়ে গেছে। তোমাদেরকেও আজকে দর্শন করাই, আজকে আমাদের দুপুরবেলার মহাপ্রসাদ। রাধে রাধে। চলো এবার দরজাটা খুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। महाप्रसाद की जय, বৃন্দাবন বিহারী লাল কি জয়, রাধে রাধে। আজকে দুপুরবেলাকার আমাদের ছোট্ট গপুদের শৃঙ্গার, তার সাথে মায়ের দর্শন করো, আর দর্শন করো আজকে দুপুরের মহাপ্রসাদ।
আজকের প্রসাদে ছিল গরম গরম লুচি, সুজির পায়েস, আলু পনিরের সবজি আর ডাল। এবার আমার গপুরা শয়ন যাবে। তো চলো সবাই মিলে একবার কমেন্টে বলে দাও আমাদের ছোট্ট মোহন সোনাকে, আমাদের মোহিনী মাকে আর আমাদের গৌরবাবুকে রাধে রাধে, হরি বল।